হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যাই। যদি কারো এরকম জীবনী জানতে ইচ্ছা করে আমাকে সংক্ষেপে লিখে জানান। আর যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। পারলে প্রচুর পরিমাণে কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো আমাকে কিভাবে আরো কি ভিডিও দিতে হবে। এখন আমি বলছি অতুল প্রসাদ সেনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। 1871 20 অক্টোবর বাংলাদেশে ঢাকা জেলায় অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামপ্রসাদ সেন। আদি বাড়ি ছিল ফরিদপুর জেলার মগরায়। তিনি শিশুকালেই পিতৃহীন হন। 1890 খ্রিস্টাব্দে পাশ করেন। তারপর ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলেতে রওনা হয়ে যান। বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে ফিরে আসেন 1894 খ্রিস্টাব্দে। আইন ব্যবসা শুরু করেন। প্রথমে কিছুদিন কলকাতায় করেন, যান বাংলাদেশে রংপুরে। আইন ব্যবসার সুবাদে অতুল প্রসাদ লখনৌ চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এই সময় আইন ব্যবসায় তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। স্থানীয় জনসাধারণ তিনি উপার্জনের বেশিরভাগ অর্থই ব্যয় করে দিতেন। লখনৌ নগরের সংস্কৃতি ও সমাজ উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করেন। সারস্বত মণ্ডলীর মিলনক্ষেত্র হয়ে উঠেছিল অতুল প্রসাদের গৃহটি। বাংলা সঙ্গীত জগতে অতুল প্রসাদের নামটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, কারণ তিনি বাংলা গানে একটি বিশেষ সঙ্গীত রীতির প্রচলন করেন, যা অতুল প্রসাদী সুর নামে খ্যাতি অর্জন করে দেশে বিদেশে। অতুল প্রসাদ নিজের রচিত গানে নিজেই সুর সংযোজন করতেন। তিনি গানও গাইতেন। গানই ছিল তার প্রাণ, গানই ছিল তার ধ্যান, গানই ছিল তার জ্ঞান। তিনি প্রায় 200-র অধিক গান রচনা করেন। এই গানগুলির সংকলন গ্রন্থ প্রকাশিত হয় গান ও গীতিগুচ্ছ নামে কাকলি গ্রন্থমালায়। এই গানগুলির স্বরলিপিও প্রকাশিত হয়। অতুল প্রসাদের গানগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন দেশাত্মবোধক, ভক্তিগীতি ও প্রেমের গান। তার এই দেশাত্মবোধক গানগুলি জাতীয় চেতনা জাগরণে বিস্তার করেছিলেন। স্বাধীনতাকামী যুব সমাজ এই গানে উদ্বুদ্ধ হয়েছিলেন। কানপুর ও গোরখপুরে বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অতুল প্রসাদ নির্বাচিত সভাপতি ছিলেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সংগঠকদের প্রধান ছিলেন অতুল প্রসাদ। তিনি ছিলেন সম্মেলনের মুখপত্র উত্তরা পত্রিকার সম্পাদক। বইয়ের সত্য নিজস্ব বাসভবনে তিনি সমাজসেবী বিভিন্ন সংগঠনকে দান করে যান। তার বাসভবনের রাস্তাটি তার নামে নামকরণ করে জনসাধারণ। অতুল প্রসাদ তার জীবিতকালে এরূপ সম্মান পেয়েছিলেন। অতুল প্রসাদ সেন 1934 সালে 26শে আগস্ট ইহলোক ত্যাগ করেন। বন্ধুরা, অতুল প্রসাদ সেনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। থ্যাংক ইউ।